জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর আমার অন্তর্যামী। আমাদের মনের দুঃখ কষ্ট বেদনা মুখ ফুটে বলতে হয় না। এক বিদেশি স্বামী স্ত্রীর ভেতরে খুব মনোমালিন্য, বিয়ে ভেঙে যাবে এমন অবস্থা। শেষ পর্যন্ত স্বামীটি তার স্ত্রীকে ভারতের প্রসিদ্ধ জায়গা দেখাবার লোভ দেখিয়ে ভারতে নিয়ে এসেছেন। সব শেষে ওই স্বামীটি তার স্ত্রীকে শ্রী ঠাকুরের কাছে নিয়ে এসেছেন। শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন, এমন সময় এক বিদেশি শিষ্য এসেছেন তার স্ত্রীকে নিয়ে ঠাকুর দর্শনে। তাদেরকে দেখতে পেয়েই শ্রী ঠাকুর উল্লসিত হয়ে বলে উঠলেন, কেমন আছো তোমরা? সব ভালো তো? প্রফুল্লদা শ্রী ঠাকুরের কথাগুলিকে ইংরেজিতে তর্জমা করে দিচ্ছিলেন। স্বামী স্ত্রী উভয়েই শ্রী ঠাকুরকে ভারতীয় প্রথায় প্রণাম করে বসলেন। শ্রী শ্রী ঠাকুর ওই বিদেশি মাটিকে বললেন, মাকে দেখে আমি খুব খুশি হলাম। মা এই বুড়ো ছেলেকে দেখতে কত দূর থেকে চলে এসেছে। পথে কোনো কষ্ট হয়নি তো তোমার মা? মাটি তখন উত্তর দিলেন, না ঠাকুর, কোনো কষ্ট হয়নি। আপনার কাছে এসে খুব ভালো লাগছে। শ্রী ঠাকুর ভক্তদের সঙ্গে এ কথা সে কথা বলতে বলতে হঠাৎ ওই মাটির দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন, হাজব্যান্ড ইজ দ্য অল্টার অফ গড, হাজব্যান্ড ইজ দ্য অল্টার অফ গড। স্বামী ঈশ্বরের বেদী, স্বামী ঈশ্বরের বেদী। আর ভক্তদের দিকে বিবাহ বিচ্ছেদের কুফল সম্বন্ধে বলতে লাগলেন, আর সতৃষ্ণ নয়নে চাইলেন ওই ভদ্র মহিলার দিকে। ঠাকুরের এই পাবনী দৃষ্টি বোধ হয় তার অন্তরের জমাট বাঁধা কালো মেঘকে উড়িয়ে নিয়ে গেল। চোখে মুখে এক খুশির ভাব স্পষ্ট হয়ে উঠল। হঠাৎই তিনি বলে উঠলেন, ঠাকুর, আই রিয়েলাইজ মাই ফল্ট, বাট ইউ প্লিজ টেল বব টু বিহেভ উইথ মি লাইক এ হাজব্যান্ড। শ্রী ঠাকুর মাথা দুলিয়ে বললেন, অফকোর্স হি শুড, অবশ্যই তার করা উচিত। পরবর্তী সময়ে ওই সাহেব আশ্রমিকদের কাছে বলেছিলেন, আমাকে আমার স্ত্রী ডিভোর্স করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ, কারোর কথা শুনবে না। শেষ পর্যন্ত ভারতের প্রসিদ্ধ জায়গা দেখাবার লোভ দেখিয়ে নিয়ে আসি, সব শেষে ঠাকুরের কাছে নিয়ে আসি। ঠাকুর আমার অন্তরের প্রার্থনা মঞ্জুর করলেন। স্বামী স্ত্রীর সম্পর্ককে বা দাম্পত্য জীবনকে সুন্দর করতে হলে স্ত্রীর যেমন দায়িত্ব, স্বামীরও তেমন দায়িত্ব। দাম্পত্য জীবন যদি সুন্দর না হয় তবে কিন্তু বিবাহের যে দুইটি প্রধান উদ্দেশ্যের কথা শ্রী ঠাকুর বলেছেন, উন্নয়ন আর সুপ্রজনন, তা কিন্তু পূর্ণ হবে না। তাই এই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে সুন্দর করতে হলে স্বামী স্ত্রী উভয়ের কেমনভাবে চলতে হবে শ্রী ঠাকুর বলছেন, যেমন ইষ্ট স্বার্থপরায়ণ বা শ্রেয় স্বার্থপরায়ণ না হলে পুরুষের ব্যক্তিত্ব সার্থক অন্যই সামঞ্জস্যে ঘনীভূত হয়ে ওঠে না। প্রবৃত্তি অভিভূত অসার্থক বিচ্ছিন্ন তাৎপর্যবিহীন হয়ে চলতে থাকে, ব্যক্তিত্ব দুর্বল হয়ে ওঠে। তার ওই প্রবৃত্তি অভিভূত সত্তার অসার্থক বিভ্রান্ত ব্যতিক্রম নিয়ে। তেমনি স্ত্রীগণ সমস্ত প্রবৃত্তি নিয়ে স্বামী স্বার্থী না হয়ে উঠলে তাদের প্রবৃত্তিগুলি সার্থক অন্যই সামঞ্জস্যে ঘনীভূত হয়ে ওঠে না। তারা উদ্ভাবনী অনুচর্যাহারা ফাঁকা হৃদয় নিয়ে বিভ্রান্ত বিললতায় ঘুরে বেড়ায়। প্ররোচনা সহজেই তাদিগকে যে কোনো পথে চালিত করতে পারে। ব্যক্তিত্বই জমাট হয়ে ওঠে না তাদের। স্বামী স্বার্থী স্ত্রী সবল ব্যক্তিত্বের অধিকারিণী হয়ে থাকেন, সর্বতোমুখীন তৎপ্রাণতায় নিবদ্ধ হয়ে। তাই ওই স্বাতন্ত্র্যহারা বিলোল বিক্ষুব্ধ প্রবৃত্তি অভিভূতি সম্পন্ন ব্যক্তিত্ব নিয়ে যারা বসবাস করে তাদের স্বতন্ত্রত্বের উদ্গমই হয় না। চলুন আমরা প্রত্যেকে শ্রী ঠাকুরের কথা মেনে চলব, শ্রী ঠাকুরের দেখানো পথে চলব। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।